মানার দরকার নেই, মুসলমান থাকলেই হবে আর টাকা থাকলেই হবে। ছাত্রীকে ধর্ষণের তিনজন বিজেপি কর্মী খুন হয়েছিল আজকে কলকাতা হাইকোর্ট বিচারপতি জয় সেনগুপ্ত মামলা ক্লোজ করে দিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে সিআইডি মামলা ক্লোজ করে দিয়েছিল। গত বছর আমি হাইকোর্টে গেছিলাম, জানেন আপনারা, ছবিটা দেখা এদের মামলা যেদিন ফাইন করে সুপ্রিয়ারা পদ্মারা, সেদিন আমি নিয়ে গেছিলাম। ঐতিহাসিক সিদ্ধান্ত এবং খুব প্রয়োজনীয় সিদ্ধান্ত, এটার খুব দরকার। অধিকর্তাকে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে। মূল অভিযুক্ত শেখ শাহজাহান। এই যে যেদিন আমি গেছিলাম বাঁকা আছে, গত বছর নিয়ে গেছিলাম কলকাতা হাইকোর্টের কাছে, যে তারা তিনজনকে যেভাবে একজন অপহৃত, দুজনকে বডি পাওয়া গেছে, তিনজনকেই কার্যত সবাই বলছে সিআইডি তার চার্জশিট শাহজাহান নয়, সবগুলো শাহজাহানেরই আর কোথাও রাস্তা নেই। এবং যেহেতু এই সরকার খুনিদেরকে প্রোটেকশন দেয়, আমি লয়ারকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যে তারা যারা বাদী আছে তাদের পক্ষে যেন সুপ্রিম কোর্টে ক্যাভিয়েটও করে দেয়। এই মামলাটা নিজে দেখেছি আমি পুরোপুরি, আমি দেখেছি, আমার মনোনীত লয়ার, আমি পূর্ণ লিগ্যাল সাপোর্ট দিয়েছি পদ্মাদের। গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মনোজিৎ টাকার বিনিময়ে এবং যোগ্যতা না থাকা সত্ত্বেও কলেজে ছাত্র ভর্তি করত, তার বিরুদ্ধে অভিযোগ। কি বলবেন? অশোকদেবকে জিজ্ঞেস করুন, ভিজা মাছটা উল্টে খেতে জানেন না, এমনভাবে থাকেন। সবাই বলছে ঘর টাকা ছাড়া তো তৃণমূলের পায়খানা ঘর নিতে গেলেও টাকা দিতে হবে। দিল্লি থেকে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে 4 জনের। আমি এখান থেকে ডেবরা হয়ে ফিরে সন্ধ্যাবেলা মিট করবো, ওনারা রাত্রি 9টার পুলিশের ফ্লাইটে চলে যাবেন, আমার সঙ্গে কথাই কোনো বিষয়ে কলকাতার সঙ্গে মিট করেছেন। আমি খবর সঠিক এসওপি মানা হচ্ছে না, কোনো বিষয়ে সঠিক এসওপি মানা হচ্ছে না। মানার দরকার নেই, মুসলমান থাকলেই হবে আর টাকা থাকলেই হবে। ছাত্রীকে ধর্ষণের পর অনির্দিষ্টকালের জন্য ল কলেজ বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। সবই বন্ধ করেছে, আমরা আগের বছর চালু করবো, সরকারে আসবো, আমরা আগের বছর চালু করবো, ওনারা 1 বছর বন্ধ রাখবো। খড়গপুরে প্রতিবারই বয়স্ককে মারার ভিডিও ভাইরাল হয়েছে। ও তো দেখেছি, অত্যন্ত জঘন্য। এবং ওনাদের যদি কোনো অভিযোগ থাকে, এখন বলছে 50,000 টাকা নিয়েছি, থানায় গেলেন নাকি? তা বাংলাদেশে যা হচ্ছে, হাতে আইন তুলছে, মব লিঞ্চিং, এখানেও তো লিঞ্চিং। পুলিশের কাছে গেলে কি কোনো বিচার? তৃণমূলের ওই গুন্ডি নেত্রীকে আগে পুলিশের অ্যারেস্ট করা উচিত, তারপরে তো বিচার হবে। পুলিশের উপর থেকে মানুষের পাবে না, কিন্তু কোর্ট জুডিশিয়ারি সবাই চায় যে প্রথম পুলিশের কাছে যান। পুলিশ যেমন এই সন্দেশখালীর কেস পুলিশের কাছে গেছে, সিআইডি দিয়েছে। প্রথমে যারা হাইকোর্টে 18 সালের পরে 19 সালে গেছিল, তখন হাইকোর্ট বলেছে না, তাড়াতাড়ি এসছেন কেন, পুলিশ সিআইডি করছে। তো এবারে সিআইডি যখন তার স্বরূপটা উন্মোচিত করেছে, তখন ধরা পড়েছে। তাই পুলিশের কাছে প্রথম যেতে হবে, কারণ পুলিশের বেতনটা তো কেউ ব্যক্তি বা দল দেয় না, আমরা দিই ট্যাক্সের টাকা। পুলিশের কাছে যেতে হবে, পুলিশ তার রাজনৈতিক ইচ্ছা স্বরূপটাকে প্রকাশ করবে, তারপরে আপনি হায়ার কোর্টে যাবেন। যা হচ্ছে পশ্চিমবঙ্গের সিস্টেমে। 2026কে কি বলবেন? মানুষকে ঠিক করতে হবে, আমরা তো চাইছি, বলছি মানুষকে ঠিক করতে হবে। এই ব্যবস্থা মানুষ চাইবে কিন্তু। জঙ্গলমহলে গাছ ফাঁকা হয়ে যাচ্ছে, মোরাম খাদান লুট হচ্ছে, বালি লুট হয়ে যাচ্ছে, এসটি সমাজ, এসসি সমাজ এবং অরিজিনাল ওবিসি যারা, হিন্দু ওবিসি, কর্মী ওবিসি, সকলেই বঞ্চিত হয়ে যাচ্ছে। রিজার্ভেশন উঠে যাচ্ছে। তিনি বক্তব্যে বলেছেন যে যদি কন্ট্রাকচুয়াল আর ক্যাজুয়াল নিয়োগ করো, তাহলে তো রিজার্ভেশনের প্রশ্ন নেই। তাহলে আমাদের ঘুরিয়ে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া রিজার্ভেশন কেড়ে নিচ্ছে। দাদা এক্ষুনি জল, জমি, মাটি সব দখলের অভিযোগ করলেন। এখানে একটি বড় স্পঞ্জ আয়রন কারখানা আছে, যারা এই কাজে যুক্ত। কি বলবেন? আরে সব আদিবাসীদের জমি লুট করছে, ল্যান্ড জেহাদ চলছে। সুনীল পাটোয়ারি তার রাজ্য সরকারের সঙ্গে হাইপর বিজনেস পুরো একদম দখল করছে, পরিবেশ নষ্ট করছে। এবং গোটা লোধাশুলি, ঝাড়গ্রাম, এই যে গুপ্তমণি, আমাদের কলাইকুণ্ডা সহ এই যে গোটা আদিবাসী বেল্ট, এই বেল্টে সমস্ত লোকের ফুসফুস সহ
দুরারোগ্য সব রোগ যেগুলো এই পলিউশনের জন্য হচ্ছে, দাদা এখানে তো আমি ওটা হাত দেবো। কেন্দ্র তো ব্যবস্থা এখানে নিতে পারে। এখানে আদিবাসী সমাজ খুব বড় লড়াই করছে এইটা নিয়ে, ল্যান্ড জিহাদ নিয়ে। ওরা আমাকে অনেকবার মেসেজ করেছে, আমি বুঝতে পারিনি। আমি ওটা টেক আপ করবো এবং এটা ছাড়বো না। বাটোয়ারির ব্যবসা বন্ধ করবো, এটা তো ভাইপো এবং পুলিশকে নিয়ে। বড় ব্যাংক একটা হতে- সৌরভ রায়ের গাড়ির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বলে লালগড়ের একটা গোটা গ্রামকে জেলে ঢুকিয়েছে, গোটা গ্রামকে। পাটোয়ারিরা দাদা বড় ব্যাংক ফটের সাথে যুক্ত আছে, কি বলবেন? তারা মানুষকে ঠিক করতে হবে। এই অত্যাচার তারা সহ্য করবে? আমরা তো বলছি না পতাকা নিয়ে করো, প্রয়োজন হলে পতাকা ছেড়ে করো না। আমি যখন জঙ্গলমহলে প্রথম আসি পতাকা নিয়ে আসিনি। আপনি কি মানুষগুলোর হয়ে আন্দোলনে নামবেন? আমার সঙ্গে এদের আত্মীয়তা আছে। যাদের জমি আপনি কেড়ে নিচ্ছে। প্রশাসনিক ভাবে পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম করেছেন, আমরা সব মেদিনীপুর, ময়নাগুড়ি আমরা সব মেদিনীপুর। আমরা আমাদের খাওয়া পড়া ভাষা সব মেদিনীপুর। আমি হয়তো সাঁওতালি বলতে পারি না কিন্তু বুঝতে পারি, আমি হয়তো কুর্মি বলতে পারি না কিন্তু কুর্মি বুঝতে পারি। এমনকি পাশের রাজ্য উড়িষ্যা কিছু বলতেও পারি, বুঝতেও পারি। আমাদের সকলের কালচার এক, একদম একই কালচার। আপনার কালচার একই, আপনি মেদিনীপুরের লোক, ঝাড়গ্রাম হতে পারে, ওটা প্রশাসনিক জেলা, তো আমরা অবিভক্ত মেদিনীপুর। অপরূপ জঙ্গল সুন্দরী আমাদের আছে, সুন্দর হলদিয়া বন্দর আছে, আমাদের অপরূপ দীঘার সৈকত আছে, আমাদের দুহাত ভরে প্রকৃতি মা দিয়েছে। তা আমরা সেগুলোকে অতি লোভে বিদেশে বাড়ি করার জন্য, ছেলে মেয়েকে ক্যাপিটেশন ফি দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য, একাধিক পত্নীকে রাখার জন্য আমরা সেই আমাদের দেওয়া জিনিসগুলো এক শ্রেণীর আমলা, এক শ্রেণীর নেতা মন্ত্রী আজকে নষ্ট করছে। দাদা ময়নাগুড়িতে অভাবের জন্য গান 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 লেগেছে। আর না